এই ভিডিওতে দেখুন শহীদ ওসমান হাদি জুলাই সনদ সম্পর্কে কি বলেছিল, যা আজ অক্ষরে অক্ষরে ফুলে যাচ্ছে। মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপ্রধান হিসেবে বা সরকার প্রধান হিসেবে কত দেবেন? আমি তাকে মার্কসটা দিতে চাই। আর কয়েকটা দিন পরে যে জুলাই সনদের খসড়া এসেছে, এই জুলাই সনদটা তিনি কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করে যেতে পারেন এইটার উপরে আমি ফিডব্যাক দিতে চাই। যদি তিনি এটা পরবর্তী কোনো সরকারের উপরে দায় গুছিয়ে দিয়ে যান যে পরবর্তী কোনো পার্লামেন্ট এসে এটাকে ঠিক করে নিবে, তাহলে উনি জিরো পাবেন, জাস্ট আ বিগ জিরো। কারণ যদি উনি পরবর্তী সংসদের কাছেই দিয়ে যান, তাহলে তো বিএনপিরও 31 দফা ছিল রাষ্ট্র সংস্কার নিয়ে, এবং সেটার মধ্যে অনেক ভালো প্রস্তাবনা ছিল। তাহলে আমরা 3 মাসের মধ্যেই নির্বাচন দিয়ে দিতাম, আমরা সেই নির্বাচনের পথে যেতাম। তাহলে সেটা আমরা কেন করলাম না? আমরা চাইলাম কোনো রাজনৈতিক দলকেই, যেহেতু আমরা অত বিশ্বাস করতে পারছি না, এই সরকারি ন্যূনতম একটা মৌলিক সংস্কার এমনভাবে করে যাবে যাতে রাজনৈতিক দলগুলো করতে বাধ্য হয় সেটা মানতে। তো এই জুলাই সনদের আইনি বাধ্যবাধকতা লাগবে। আমরা হাজারবার বলেছি, আবার আপনার মাধ্যমে জানাই, এই জুলাই সনদে গণভোটের মাধ্যমে হোক অথবা যে কোনো লেজিটিমেট উপায়ে হোক, এটার আইনি বাধ্যবাধকতা তৈরি করে সেটার আলোকে যদি উনি নির্বাচনে যেতে পারেন, যেই নির্বাচনের প্রধান ম্যান্ডেট হবে নতুন বাংলাদেশের নতুন সংবিধান, তাহলে এটাই ওনার জন্য গুড এনাফ, আর কিচ্ছু করার দরকার নাই। কারণ এই সূত্র ধরে বাংলাদেশ আস্তে আস্তে আগাতে থাকবে। আর এটা উনি যদি না করে যেতে পারেন, তাহলে আই থিঙ্ক ইউ উইল গেট আ বিগ জিরো।